বন্ধুরা, তোমরা আগের পর্বে দেখেছো সরস্বতীকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্স খারাপ হওয়ার কারণে অভিজিৎ তো সরস্বতীকে স্কুটি করেই নিয়ে যাচ্ছিল। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখে নেই। সীতা, আমরা কি এসে পড়েছি হসপিটালে? আরে হ্যাঁ হ্যাঁ সরস্বতী, নেক্সট পেশেন্টকে তাড়াতাড়ি এসে পড়ুন। আমি আর পারছি না, একটু তাড়াতাড়ি করুন দাদা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। চলুন চলুন। আরে আরে, এটা কি হচ্ছে? এখন তো আমার সিরিয়াল ছিল, আমার সিরিয়ালে উনি কেন যাচ্ছে? যাই যাই, আমি সে কখন থেকে সিরিয়াল দিয়ে রেখেছি। আরে আরে, আপনি এটা কিভাবে বলতে পারেন? উনি তো একটা গর্ভবতী মহিলা, ওনারই তো আগে চিকিৎসা হওয়া উচিত। আরে দিদি, আমি সেই কখন থেকে সিরিয়াল দিয়ে রেখেছি, আমি আমার সিরিয়াল কেন ছাড়বো? আমি এক্ষুনি যাব। আরে আরে দিদি, আপনি দেখছেন না উনি প্রেগনেন্ট, ওনারই তো আগে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ দিদি, আর একটু ওয়েট করুন না, ওনার ডেলিভারির সময় হয়ে গিয়েছে, অনেক পেন উঠেছে। দিদি আর একটু ওয়েট করুন, আপনি ওর পরে চলে যেন। ও আচ্ছা আচ্ছা, আমি পরে চলে যাব, আগে ওনার চিকিৎসাই হোক। আসলে ভুলটা আমারই হয়েছে, আমার বোঝা উচিত ছিল উনি প্রেগনেন্ট, ওনারই আগে চিকিৎসা হওয়া উচিত, আমাকে মাফ করে দিবেন। যাই যাই, আমি একটু ওয়েট করি। ধন্যবাদ দিদি। ডাক্তার। আরে আরে, এ কি? এ তো দেখছি গর্ভবতী মহিলা, মনে হচ্ছে ডেলিভারির সময় হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, এর নাম সরস্বতী, আর এর ডেলিভারির সময় হয়ে গিয়েছে। রাস্তায় আসার সময় অনেক সময় নষ্ট হয়ে গেছে। ডাক্তার ম্যাডাম, তাড়াতাড়ি কিছু একটা করুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ডেলিভারির কাজ শুরু করছি। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডাক্তার ম্যাডাম, তাড়াতাড়ি কিছু করুন, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। চলো চলো পিঙ্কি সোনা, আমরা দেখে আসি সরস্বতীর কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ দাদা আন্টি চলো। দিদি দিদি, ডাক্তার ম্যাডাম কি বলেছে? সরস্বতীর অবস্থা কি ভালো? হ্যাঁ হ্যাঁ রাধা, তুই চিন্তা করিস না, সরস্বতীর অবস্থা ভালো। ডাক্তার ম্যাডাম এখনই ডেলিভারি কাজ শুরু করে দেবে, এখন সব ভালোই ভালোই যেন শেষ হয়। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। আমি তো অনেক এক্সাইটেড, ছেলে হবে কি মেয়ে হবে? আরে রাধা, ছেলে হোক আর মেয়ে হোক, বাচ্চা সুস্থ হলেই হবে। আরে আরে, আপনারা বাইরে যান, এখানে ডেলিভারি প্রসেসিং শুরু করতে হবে। যান যান, বাইরে যান, ভিড় করবেন না এখানে। আরে হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। এই চল চল রাধা। হ্যাঁ হ্যাঁ দিদি। এরপর রাধা আর সীতা ওইখান থেকে চলে যায়। হ্যাঁ, একটু চেক করে দেখি তো। আরে ওনার অবস্থা তো খুবই জটিল, আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি ডেলিভারি কাজ শুরু করতে হবে। আরে ওয়ার্ড বয়, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি ডেলিভারি কাজ শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আমি এসে পড়েছি, বলুন কি হয়েছে? আসলে রোগীর অবস্থা বেশি একটা ভালো না, আমাদের তাড়াতাড়ি ডেলিভারি কাজ শুরু করতে হবে। তুমি যাও, সব কিছু নিয়ে আসো। আর হ্যাঁ, রোগীর কন্ডিশন খুব একটা ভালো না, তুমি রোগীর রিলেটিভদেরকে বলে রাখো, আমরা অনেক রিস্ক নিয়ে এই কাজটা করছি। হ্যাঁ হ্যাঁ, এবার যাও, সব কিছু নিয়ে আসো, আর তাড়াতাড়ি ডেলিভারি কাজ শুরু করতে হবে, হাতে সময় নেই। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, নিয়ে এসেছি সব কিছু, চলুন এবার ডেলিভারি কাজ শুরু করে দেই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ডাক্তার ম্যাডাম, আমি আর পারছি না। রাধা, সীতা। আরে সরস্বতী, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এবার শান্ত হও শান্ত হও, সব যেন ঠিকঠাক হয়, মা আর বাচ্চা যেন সুস্থ থাকে। কিন্তু রাধা, আমার মন বলছে সব ঠিকই হবে, সরস্বতীর কোনো খারাপ কিছু হবে না, এরকমই যেন হয়। আরে মা, সরস্বতী কাকি ঠিক আছে তো? দেখুন না কিভাবে কান্না করছে, মনে হচ্ছে ডাক্তার ওনাকে মারছে, আমার তো অনেক ভয় লাগছে। চলো না মা, আমরা অন্য হসপিটালে চলে যাই। আরে পিঙ্কি, তুমিও না তুমি এসব বুঝবে না, তুমি এখনো বাচ্চা, এখন চুপ করে বসে থাকো সোনা। এইটা কোনো কথা মা? আচ্ছা ঠিক আছে, বসেই থাকি। আরে আমার তো খুবই চিন্তা লাগছে, সবকিছু ঠিকঠাক হবে তো? যদি ঠিকঠাক না হয় তাহলে কি হবে আমাদের? আরে আপনি এত চিন্তা করছেন কেন? সবকিছু ঠিকঠাকই হবে, মা বাচ্চা দুইজনেই সুস্থ থাকবে। আচ্ছা, ওই গর্ভবতী মহিলা কি আপনার বোন? না না, আমার বোন না, কিন্তু আমরা বোনের মতোই থাকি, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের সম্পর্ক অনেক ভালো। ও তাই? আচ্ছা আচ্ছা, এটা তো অনেক ভালো কথা। আরে ওরা তো সকাল থেকে কিছু মুখে দেয়নি, যাই যাই চিপসটা দিয়ে আসি। এই নাও চিপস খাও। থ্যাংক ইউ আঙ্কেল তোমাকে, আমার তো অনেক ক্ষুধা লেগেছিল, ভালোই করেছো তুমি চিপস এনে, ভালোই করেছো অভিজিৎ চিপস এনে। আরে রাধা, তুইও তো সকাল থেকে কিছু মুখে দিসনি, নি চিপস খেয়ে নি। আরে না না দিদি, আমি চিপস খাবো না। দিদি, তুমি কি কিশোর দাদাকে ফোন দিয়েছিলে? সরস্বতীর এই অবস্থা, উনি তো এখন আসলো না। আরে হ্যাঁ রাধা, আমি তো ফোন দিয়েছিলাম কিশোরকে, কিশোর তো বললো রওনা দিয়েছে, কিন্তু এখন কোথায় যে আছে আমি তো বুঝতে পারছি না, হয়তো এসে পড়বে এখনই। আসলেই তো, কিশোর তো এখনো আসলো না, কোনো ঝামেলায় পড়লো নাকি আবার?
কিশোর, কিশোর কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। মনে হচ্ছে কিশোর আপনার হাজবেন্ড। আপনি চিন্তা করবেন না, উনি এক্ষুনি এসে পড়বে। আপনি একটু লম্বা লম্বা শ্বাস নিন আর নিজের দিকে খেয়াল রাখুন। এই সময় এত চিন্তা করা যাবে না। হ্যাঁ ডাক্তার ম্যাডাম। আমি পারছি না কিশোর। আর তখনই সেখানে সরস্বতীর স্বামী এসে পড়ে। আরে সরস্বতী কোথায় তুমি? আরে সীতা দিদি, রাধা, সরস্বতী কোথায়? কোথায় আমার সরস্বতী? তাড়াতাড়ি বলুন। আরে কিশোর, তুমি এত দেরি করলে কেন? তুমি তো জানোই সরস্বতীর জটিল একটা অবস্থা। তোমার এটা করা ঠিক হয়নি। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছেন। আমার এরকম করাটা একদম ঠিক হয়নি। আমার ওর পাশে থাকা উচিত ছিল। অনেক দেরি হয়ে গেল আমার। আরে হ্যাঁ কিশোর, এখন আর চিন্তা করো না। সরস্বতীকে তো ওটিতে নিয়ে গিয়েছে, ওর ডেলিভারি কাজ শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই, আমি একটু দেখে আসি। আরে কিশোর, ওখানে যেও না, ওখান থেকে এসে পড়ো। ডাক্তার ম্যাডামরা বকাবকি করবে। কিন্তু দিদি, আমার তো সরস্বতীকে অনেক দেখতে ইচ্ছে করছে, আমি কি করব? আরে হ্যাঁ হ্যাঁ কিশোর, তুমি একটু ওয়েট করো, ডেলিভারির পরেই দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ দিদি। এখন যেও না, ডাক্তাররা বকাবকি করবে আবার। তুমি এখন আর চিন্তা করো না কিশোর, আমার মনে হয় সব ঠিকঠাকই হবে। আসো আসো কিশোর, বসে পড়ো। হ্যাঁ দিদি, ঠিকই বলেছেন, এখন তো আর কিছু করতেও পারবো না। হ্যাঁ হ্যাঁ দাদা, সীতা দিদি একদম ঠিক বলেছে, আপনি কোনো চিন্তা করবেন না। আসুন আসুন, এখানে এসে বসুন। আরে দেখো দেখো, বাচ্চার আওয়াজ আসছে, মনে হচ্ছে বাচ্চা হয়ে গিয়েছে। আরে হ্যাঁ, বেবি হয়েছে। আরে হ্যাঁ দিদি, আমার তো অনেক ভালো লাগছে। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, এটা তো বাচ্চার আওয়াজই আসছে। এখন সরস্বতী আর বাচ্চা দুজনে সুস্থ হলেই হয়, আমার আর কিছু চাই না। মনে হচ্ছে ওনাদের বাচ্চাটা হয়ে গিয়েছে, যাক ভালোই হলো। আরে শুনুন শুনুন, আপনারাই তো সরস্বতীর ফ্যামিলি, তাই না? ডাক্তার জেসি আপনাদের তাড়াতাড়ি করেই ডাকছে। হ্যাঁ হ্যাঁ, আমরাই সরস্বতীর ফ্যামিলি, আমরাই। বাচ্চা আর মা দুইজনেই সুস্থ আছে, আর চিন্তার কোনো কারণ নেই। আপনারা তাড়াতাড়ি করে আসুন এবার। সত্যি ভালোই হলো। আচ্ছা বলুন না, ছেলে হয়েছে কি মেয়ে? হ্যাঁ হ্যাঁ দাদা, বলুন আমার কি হয়েছে, বলুন তাড়াতাড়ি। আগে চলুন, তারপরে দেখবেন কি হয়েছে। আমি বললে তো আর সারপ্রাইজ থাকলো না, তাই না? আসুন আসুন এবার। আরে তাড়াতাড়ি চলো, দেখি দেখি। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, চলুন চলুন। আরে আরে দিদি, দেখো না কি সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, আমার অনেক ভালো লাগছে, আমার তো কান্না চলে আসছে খুশিতে। আরে সরস্বতী কাকির তো বেবি হয়ে গিয়েছে। বেবিটা কত সুন্দর, আমি তো এই বেবিটার সাথে অনেক খেলা করব। এই বেবি, কথা বলো, আমার সাথে কথা বলো। সরস্বতী, এবার খুশি হয়েছে তো? এবার তো তোমার ফুটফুটে একটা ছেলে হয়েছে, অনেক সুন্দর। আরে হ্যাঁ হ্যাঁ সরস্বতী, তোমাকে অনেক অভিনন্দন, বাবুটা অনেক কিউট। সীতা দিদি, রাধা, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে যে আমার আজকে কি হতো। আমি তো ভেবেছি আমি আর বাঁচবই না। আজকে শুধু তোমাদের জন্যই আমি আর আমার বাচ্চা সুস্থ আছি। আরে সরস্বতী, আমাকে মাফ করে দিও, এই সময় তোমার পাশে থাকা উচিত ছিল আমার। আর তুমি তো জানোই আমি গ্রামের বাইরে শহরে কাজ করি, আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে। আরে না না, মাপ চাওয়ার কিছু হয়নি। দেখো দেখো আমাদের বাচ্চা। আরে সরস্বতী, তোমার বাচ্চাটা তো অনেক কিউট হয়েছে, একদম ছোটবেলায় আমাদের পিঙ্কি যেমন ছিল ঠিক ওইরকম হয়েছে। আর ঠিক তখনই বাচ্চাটি কান্না শুরু করে। আরে আরে, কি হয়েছে কি হয়েছে? কান্না করে না বাবু, চুপ করো চুপ করো। এই তো। আরে দিদি দেখো না, বাচ্চা তো চুপ হওয়ার নামই নিচ্ছে না। আরে হ্যাঁ রাধা, ঠিক বলেছিস, বাচ্চা থামছে আবার কান্না শুরু করছে। কি হলো আমি তো বুঝতেই পারছি না। বেবি কান্না করছে? আচ্ছা আচ্ছা, আপনারা বেবিকে মার কাছে দিয়ে দিন, ও তো অনেক ছোট, হয়তো বা মার কাছে গেলে শান্ত হয়ে যাবে। দিন দিন। সরস্বতী, তোমার তো একটা ফুটফুটে ছেলে হলো, এবার বলো আমরা মিষ্টি পাবো কবে? আরে হ্যাঁ হ্যাঁ দিদি, চলো চলো এবার বাড়ি চলো, যাওয়ার সময় মিষ্টি খাওয়াবো। দেখেছো এই অবস্থায় নাকি আমাদের মিষ্টি খাওয়াবে। বন্ধুরা, তাহলে আজকের গল্পটি এই পর্যন্তই। আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।